ভারতীয় জনতা পার্টি লড়ছে, লড়বে। খেত মজুর শ্রমিক ঐক্য জিন্দাবাদ। প্রকৃত পাট্টাদারকে বঞ্চিত করছে কেন বিলাল সাহেব? জবাব চাই, জবাব দাও। এই ন্যায্য অধিকার কৃষকদের মিটিয়ে দিতেই হবে। এই বিলাল সাহেব অবিলম্বে পাট্টাদারকে জমি ফিরিয়ে দিতেই হবে। এই গোবিন্দচক মৌচায় জমি নিয়ে ছিনিমিনি খেলছে কেন বিলাল সাহেব? জবাব চাই, জবাব দাও। এই অযোগ্য অপদার্থ ভূমি কর্মধ্যক্ষকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে পাট্টাদারদের জমি ফিরিয়ে দিতেই হবে। এই বিলাল সাহেবকে অবিলম্বে জমি প্রকৃত জমির মালিকদের জমি ফেরত দিতেই হবে। এই পাট্টাদারদের জমি ফেরত দিতেই হবে। অবৈধভাবে বার্তা ইস্যু করলে কেন অবৈধভাবে বার্তা ইস্যু করে তার সাথে আমাদের তৃণমূল অবৈধ বার্তা বাতিল করতে হবে। ওই প্রকৃত গরিব মানুষদের বার্তা তিনি করতে হবে। ওই গরিব মানুষদের বার্তাগুলো ইস্যু করতে হবে। ভারত মাতাকে, ভারত মাতাকে। এই বার্তাদারের স্বার্থে ভারতীয় জনতা পার্টি লড়ছে, লড়বে। অবৈধভাবে বার্তা করলে কার স্বার্থে অবদার্থ তৃণমূল জবাব চায়, জবাব দাও। ওই গরিব মানুষদের ভূমিদের উচ্ছেদ করলে কার স্বার্থে অবদার্থ তৃণমূল জবাব চায়, জবাব দাও। এই তারই প্রতিবাদে আজকের এই অফিসের যেগুলো দলের চোখ দিন। অবৈধভাবে বার্তাগুলো বাতিল করতে হবে। এই গরিব মানুষের অবিলম্বে বার্তা ইস্যু করতে হবে। এই গরিব মানুষের ভূমিদের উচ্ছেদ করলে কার স্বার্থে অবদার্থ তৃণমূল জবাব চায়, জবাব দাও। এই ভারতীয় জনতা পার্টির খারাপ খারাপ কথা বলো। আমার এখানে বিরাট কিছু হাঙ্গামা হয়েছে, তখন 18 জন আসলে টোটাল 2 জন করে পার অঞ্চলে, তার বেশি নয়। আর কপি টাকার কাছে নিয়ে আসবে। এই ইটাবিরার প্রধান আসবে, ইটাবিরার প্রধান। সবাই দাঁড়িয়েছেন, বাকি যারা তো বসে কপিটা দেন। সাইলেন্টলি শুনবা, আপনাদের কাছে শুনতে ভগবানপুর 2 ব্লক এলাকায় বহু চাকরিজীবীদের অবৈধভাবে পাট্টা দেওয়া হয়েছে। তা অবিলম্বে পাট্টা বাতিল করে ভূমিহীন পরিবারকে পাট্টা সুপারিশ করে আমি দিয়ে রিসিভ নেব। তদন্ত না করে পাট্টা বন্টন বন্ধ করুন এবং সঠিক তদন্তে করে সমস্ত রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধির সঙ্গে আলোচনার মাধ্যমে পাট্টা বন্টন করতে হবে। বহু পরিবারকে পাট্টা পেয়েছে কিন্তু রেকর্ড হয়নি, তা অবিলম্বে রেকর্ড করুন। এগুলোর বিষয়ে আমরা 9 দফা দাবি আপনাদের 9টা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা এই ব্লকে রাখলাম এবং বাকি এটা আপনাকে এই বিষয়ে সুনির্দিষ্ট একটা সময় এবং কিভাবে এই বঞ্চিত চাষিরা পাট্টা পাবে আপনারা তদন্তের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার ঊর্ধ্বে উঠে যারা রাজনৈতিকভাবে এইটা একটু রিসিভ করে নেবেন। হ্যাঁ ঠিক আছে, তখন চলে আসো।
সকলে মিডিয়াকে জায়গাটা দাও, মিডিয়াকে জায়গাটা দাও, মিডিয়াকে জায়গা দাও। দাদা এদিকে ধরো, দাদা এদিকে। ঠিক আছে। আজকে আপনারা ডেপুটেশন দিলেন, কারণ কি বা ক দফা দাবি ছিল? আমাদের প্রায় এই রাজ্যে ভূমি দপ্তরগুলোতে একটা অবৈধ কাজকর্ম তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে ব্যাপকভাবে শুরু হয়েছে। মানে প্রকৃত চাষি যিনি, যাকে পাট্টা দেওয়া হয়েছে, যার রেকর্ড হয়েছে, রাজনৈতিক কারণে যখনই রাজনৈতিকভাবে কোনো দল কোনো সরকার ক্ষমতায় আসে, সেই সরকার সমস্ত মানুষের সরকার হিসাবে কাজ করে। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে তারা শুধু তৃণমূল কংগ্রেস যারা করবে তাদের হয়ে কাজ করবে, আর বাকি কারুর হয়ে না। তো সেই তারই বিরুদ্ধে আমাদের এই লড়াই। বিশেষ করে এই ভূমি দপ্তরগুলোতে একই জায়গা তিনজনকে পাট্টা দেওয়া হয়েছে, একই পরিমাণ জায়গায়, একই জিএল নাম্বার, একই মৌজা, একই প্লট। যখনই রাজনৈতিক পালাবদল হয়েছে তাকে তুলে দিয়ে আবার নতুন করে পাট্টা দেওয়া হয়েছে। যারা পাট্টা পেয়েছে তারা আবার চাষে নামতে পারছে না, আর যারা চাষে আছে তাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে না, আবার অবৈধভাবে অন্যকে পাট্টা ইস্যু করা হচ্ছে। আর যখনই যিনি এই আধিকারিক এই দায়িত্বে এই চেয়ারে আসছেন, তিনি এই দুর্নীতির সঙ্গে, এই খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকছেন। বিশেষ করে সারা রাজ্যে চলছে, বিশেষ করে আমার এই ব্লকে বেশি চলছে। তাই আমরা 9 দফা দাবি নিয়ে আমরা এসেছিলাম। এর আগেও আমরা কয়েক মাস আগে একটা ডেপুটেশন দিয়ে গেছিলাম, এবারেও তাই আবার নতুন করে আমরা বললাম এবং আমরা পুরো ওয়ার্নিং দিলাম, আমাদের এই দাবি না মানা হলে বিরাট আন্দোলনের পথে আমরা যাব। এবং সেই জায়গায় 9 দফা দাবি, আমরা যারা পাট্টা, যারা জমি চাষ করছে তাদেরকে পাট্টা প্রদান করতে হবে। এখনও পর্যন্ত দেওয়া হয়নি, রাজনৈতিকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। যারা পাট্টা পেয়েছিল, যাদের বৈধ পাট্টা রেকর্ড থাকা সত্ত্বেও তাদেরকে জমিতে রাজনৈতিক কারণে নামতে দেওয়া হচ্ছে না, সেটা দিতে হবে। এবং যারা দেখা যাবে পাট্টা পাওয়ার যোগ্যই নয়, তারা ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন না, যাদের ভূমি আর যাদের হচ্ছে রায়তি সম্পত্তি রয়েছে, যারা চাকরিজীবী, তাদেরকে পাট্টা ইস্যু করা হয়েছে রাজনৈতিকভাবে, সেটা বাতিল করে একদম ভূমিহীন প্রান্তিক যারা অসহায় চাষি, যাদের 2 কাঠা 4 কাঠা জায়গা নেই, তাদেরকে প্রদান করতে হবে। আমরা এটাও পরিষ্কার করে বলেছি, কোনো রাজনৈতিক ভেদাভেদ না করে যদি দেখা যায় সে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে তার কাছে সামান্যতম জায়গাটুকু নেই তার বসত বাড়ি করার, কি তার ক্ষেতের একটু জায়গা নেই, তাকেও দিতে আমরা সুপারিশ করব, কিন্তু অবৈধভাবে করা যাবে না। এরকম দাবি নিয়ে 9টা দাবি আমরা দিয়েছি। উনি সুনির্দিষ্টভাবে আমরা আরও কিছু তথ্য জমা করব। আগামী দিনে তিনি আশ্বস্ত করেছেন যে সঠিকভাবে চলবেন, কিন্তু তিনি হয়তো চাইবেন সঠিকভাবে, কিন্তু এখানে রাজনৈতিক দল একটা, তো সেটা তো দল নয়, সন্ত্রাসবাদী দল। আর তারা শুধু খালি খাই করছে, খালি একটা জায়গাকে 4 বার পাট্টা দিচ্ছে, 4 বার লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, এইভাবে করছে। দেখা যাক আগামী দিনে যদি আমাদের এই দাবি সনদ না মানে এবং অবৈধ পাট্টা বিলি বন্টন বন্ধ রাখার কথা আমরা বলেছি, একদম তদন্ত করে তারপরে করবে, এটা আমরা দেখার পরে সিদ্ধান্ত নেব। তাই তিনি আশ্বস্ত করেছেন তিনি আমাদের বিষয়গুলো বিবেচনার সঙ্গে দেখবেন, তারপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব। আপনার নাম? রবীন্দ্রনাথ মাইতি, MLA ভগবান।